নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি লঙ্কার আচার। এর জন্য আমাদের দরকার লঙ্কা। এখানে আমি 100 গ্রাম লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি যাতে মশলা ভালোভাবে লঙ্কার মধ্যে ঢুকে যায়। দেখুন, সব কটা লঙ্কা ভালো করে চিড়ে নিয়েছি। আর এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতন গোটা জিরে, 2 টেবিল স্পুন মতন গোটা ধনে, আর আমি নিয়েছি হাফ টিস্পুন মতন মেথি দানা। এবার আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব কড়াইতে। ততক্ষণ রোস্ট করতে হবে যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে এই মশলা থেকে। কিছুক্ষণ রোস্ট করার পর আপনারা নিজেরাই বুঝবেন, যখন একটা সুন্দর স্মেল চলে আসছে তখনই বুঝবেন যে মশলাটা হয়ে গেছে। কিন্তু খুব বেশিক্ষণ মশলাটাকে রোস্ট করবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন হালকা ধুয়ো বেরোচ্ছে, তখনই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি অলরেডি। এবার আমি মশলাটা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে হালকা ঠান্ডা করে নেব। দেখুন আমার মশলাটা একদম হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার আমি এটা মিক্সিতে এটাকে কিন্তু গ্রাইন্ড করে নেব। বেশ সুন্দর করে পাউডার মতন করে নিচ্ছি। দিয়ে আমি মিক্সিতে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একদম পাউডার করে নিচ্ছি আমি এখানে। একদম ফাইন পাউডার করব না, হালকা পাউডার করে নিচ্ছি। দেখুন আমার মশলাটা রেডি। এবার আমি এটা কড়াইতে একটা তেল দিয়ে দিচ্ছি কিছুটা। যতটা আপনি আচারে তেল দেবেন ততটা আমি এখানে দিয়ে হালকা গরম করে নেব। মানে যতক্ষণ আমার তেলের মধ্যে বাবলসটা আছে, মানে কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটা গরম করে নিচ্ছি। এবার তেলটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি লঙ্কাগুলোকে দিচ্ছি। দেখুন লঙ্কাগুলো আছে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি 1 চামচ মতন আমি এখানে অ্যাড করব বিট লবণ। বিট লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এখানে আমি অ্যাড করেছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর যে রোস্টেড মশলাটা আমি যেটা বানিয়েছি আমি কিন্তু সবটাই এখানে অ্যাড করে দেব। যেহেতু লঙ্কার আচার, এখানে মশলাটা দিলে ভালো লাগবে। দেখুন আমি এখানে সবটাই রোস্টেড মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলার সঙ্গে লঙ্কাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই আচারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 দিন রোদে দিলে পরেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। আর আপনাদের যদি খুব ভালো রোদ আসে, সারাদিন রেখে দিলে পরে কিন্তু একদিনেতেই আচারটা তৈরি হয়ে যাবে। আর এটা অনেকদিন আপনারা স্টোরও করতে পারবেন। দেখুন ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি লঙ্কার মধ্যে। এখানে আমি হাত দিচ্ছি না, হাতটা না দেওয়াই ভালো। দেখুন আমি লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটা কাচের বয়ম নিয়েছি বা কাচের জার নিয়েছি। লঙ্কার আচারগুলোকে কিন্তু কাচের জারে স্টোর করলেই ভালো থাকে। আমি সব লঙ্কার যে মিশ্রণটা আছে সব আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সব মশলা দিয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি যে তেলটা গরম করে রেখেছিলাম, গরম করে হালকা ঠান্ডা করে রেখেছি, এটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো মতন তেলটা দিয়ে দিলাম যাতে লঙ্কাগুলো ভালোভাবে ডুবে যায়। আর একটু ভালো করে শেক করে নিতে হবে পরে, যাতে ভালোভাবে মশলাটা লঙ্কার গায়ে লেগে যায়। এখানে আমি অ্যাড করে দেব লেবুর রস ও ভিনিগার। এখানে আমি 2টো লেবুর রস অ্যাড করেছি, 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করেছি। এটা দিলে পরে যেরকম লঙ্কাটা সফট হয়ে যাবে, অনেক দিন আপনারা সংরক্ষণও করে রাখতে পারবেন। দেখুন ভালো করে আমাকে এটাকে শেক করে নিতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমায় 2 দিন মতন আমি রোদে দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে দেখুন 2 দিন পর আমি ফিরে আসছি। আপনারা দেখতেই পাবেন লঙ্কাটা একদম মজে গেছে। আর খুব সুন্দরভাবে লঙ্কার আচারটা কিন্তু তৈরি হয়ে যাবে। ভালো করে শেক করে নেবেন। যখনই রোদে দেবেন ভালো করে শেক করে নেবেন, নিয়ে আবার রোদে দেবেন। হাত দেবেন না বা কোনো কিছু চামচ বা কিছু দেবেন না, জাস্ট শেক করে নিলেই হবে। দেখুন 2 দিন পরে ফিরে আসছি। আমার লঙ্কার আচারটা কিন্তু একদম রেডি। লঙ্কাগুলো একদম মজে গেছে, খুব সুন্দর হয়েছে লঙ্কার আচারটা। একবার ট্রাই করে দেখবেন নিশ্চয়ই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবথেকে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।